হয়ে যায় তখন এটা অটো কাট আপ করে দিবে, যাতে যাতে করে আমার এই স্টিমের পাওয়ার এই স্টিমেরটা সেফ থাকে, সেফ জোনে চলে যায়, সেখানে কাট আপ করে দিবে। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এই কন্ট্রোলিংয়ের মাধ্যমে, এখানে যা যা কন্ট্রোলিং করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রোলিংয়ের মাধ্যমে এই কম্বি ওভেনটা চলে। এখানে অনেকগুলো কন্ট্রোলিং দেওয়া আছে, আমি সবগুলো আস্তে আস্তে পরিচয় করেছি। এখানে কী কী আছে ফার্স্ট, এটা হচ্ছে এখানে একটা সার্কিট দেওয়া হয়েছে। এই সার্কিটের মাধ্যমে অয়েল এখানে যে পানিগুলো আছে, ওয়াটারগুলোকে লেভেল ইন্ডিকেট করবে, মানে সম্পূর্ণ ওয়াটার লেভেল ইন্ডিকেটর। এটা হচ্ছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর। এখানে কতটুকু ওয়াটার আছে এটা অটো অন অফ হবে, হ্যাঁ, ওয়াটার লেভেল ইন্ডিকেটর। আর এখানে তিনটি রিলে দেওয়া হয়েছে, তিনটা রিলে ইউজ করা হয়েছে। আর এখানে তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করা হয়েছে। একটা হচ্ছে ব্লোয়ারের জন্য, আর এটা হচ্ছে স্টিমের জন্য, এটা হচ্ছে স্টিম হিটারের জন্য, আর হচ্ছে ক্যাবিনেট হিটের জন্য। এখানে ক্যাবিনেট সামনে একটা হিট আছে সেটার জন্য। আচ্ছা যাক, এখানে এখানে সামনে এই পিছনের পার্টটা এতটুকুই, সামনের পার্টে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাবিনেট, এটা হচ্ছে কম্বি ওভেনের ক্যাবিনেট। এখানে ওই ক্যাবিনেট মানে এখানে সম্পূর্ণ হিটটা তৈরি হয়। আর এটা হচ্ছে কন্ট্রোলিং, এটা হচ্ছে একটা সিলেক্টর সুইচ। এটা তিনটা স্টেপে কাজ করে। একটা হচ্ছে স্টিম, দ্বিতীয়টা হচ্ছে হিট, তৃতীয়টা হচ্ছে স্টিম প্লাস হিট। আচ্ছা, এটা কীভাবে কাজ করে? আর এখানে হচ্ছে একটা আছে, এটা দেখাচ্ছে, এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। এই টেম্পারেচার কন্ট্রোলার এই ক্যাবিনেটের হিটটা সম্পূর্ণ কন্ট্রোল করবে এই টেম্পারেচার কন্ট্রোলারে। এখানে ক্যাবিনেটের মধ্যে কতটুকু টেম্পারেচার উঠছে সবগুলো এখানে দেখাবে। আমি এখানে যা সেট করে দিব, সেট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু দেখাবে। সেট ভ্যালু অনুযায়ী এটা অটো কাট আপ হবে। আমি এখানে সেট ভ্যালু যত দিব অটো ওই অনুযায়ী এটা কাজ করবে। এটা হচ্ছে টাইমারের কাজ কি? টাইমারের কাজ হচ্ছে এই ক্যাবিনেটের মধ্যে, হ্যাঁ, এই ক্যাবিনেট এবং স্টিম এবং ক্যাবিনেট দু হিটকে কন্ট্রোল করা। আমি ক্যাবিনেটের মধ্যে কতটুকু হিটটা রাখবো সেটা টাইমারের উপর ডিপেন্ড করবে। আমি কতটুকু রাখবো, আমি সাপোজ ধরেন আমি আধা ঘন্টা রাখবো, তখন আমি এখানে 30 মিনিট সেট করে দিলাম। আধা ঘন্টা 30 মিনিট করে আমার 30 মিনিট পর এটা অফ হয়ে যাবে। ঠিক সেমভাবে স্টিমও সেমভাবে কাজ করবে। কীভাবে? আমি স্টিমটা কীভাবে কতটুকু রাখবো, কত মিনিটে রাখবো, তাও আমি সেট করে দেবো, অটো অফ হবে। এটা হচ্ছে কন্ট্রোলিং। এটা হচ্ছে টাইমার, আমি কতক্ষণ চালাবো সেটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। আচ্ছা যাক, আমি এই মেশিনটা এখন রান করে দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে আমি এখন ফার্স্ট স্টেপ দিলাম, হ্যাঁ। ফার্স্ট স্টেপ দিলে আমার এই কন্ট্রোলারটা পাওয়ার পাইছে, এখানে সেট পেলো। আমার এখানে ভিতর টেম্পারেচার 25 দেখাচ্ছে, ভিতর টেম্পারেচার আমি সেট দিছি 30-তে, হ্যাঁ। আর এটা হচ্ছে টাইমার, আমি এখানে টাইমার সেট করছি, এটা একটু দেখান। তো টাইমার সেট করছি, এটা হচ্ছে আমি 30 মিনিট সেট করছি, সেই কারণে এটা টাইম উঠতেছে, হ্যাঁ। এটা হচ্ছে স্টিম। যখন স্টিমটা আমি রেঞ্জ যখন বাড়বে, আমার 30 মিনিট পর স্টিমটা অটো অফ হবে। এটা হচ্ছে স্টিমের জন্য। আর স্টিমের পাওয়ার কোনটা, এটা তারা সেটা দেখায়। এদিকে আনেন, এই স্টিমটা, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টটা এই স্টিমের জন্য অন হয়েছে, ঠিক আছে। স্টিম, এটা স্টিম প্লাস ব্লোয়ার, এখন স্টিম প্লাস ব্লোয়ার দুইটাই চলতেছে। এখন দিব আমি শুধু অনলি হিট, আমি এটা অফ করব, আবার হিটে দিলে আমার স্টিম এবং হিট দুইটাই চালু হবে। এখানে টাইম কাউন্ট করতেছে, এখানে টেম্পারেচার শো করতেছে, হ্যাঁ। তারপর আমি আবার সিলেক্টর সুইচ অন করবো। এটা হচ্ছে 3 নম্বরটা, স্টিম প্লাস হিট দুইটাই একসাথে। আমার এখানে টেম্পারেচার শো করতেছে আর এখানে আমার টাইম শো করতেছে, হ্যাঁ। টাইমের সেট অনুযায়ী বন্ধ হবে, টেম্পারেচার সেট অনুযায়ী অন অফ হবে। এখন আমার দুইটাই চলতেছে, হ্যাঁ। আর এটা হচ্ছে অফ পজিশন, এটা হচ্ছে 0 হচ্ছে অফ পজিশন। আমি অফ পজিশনে গেছি, সম্পূর্ণ ক্যাবিনেটটা, ওভেনটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এতটুকুই আমার এখন জাস্ট, এটা আমি 3 ফেজ পাওয়ার দিয়ে আমি এটা কানেকশন করবো। আমার এতটুকু কন্ট্রোলিং